হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আজকে আবারও চলে এসেছি দারুণ সুস্বাদু দুটো কম্বো রেসিপি নিয়ে, যা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। আজকে আমি বানাতে চলেছি প্রিয় চিকেন কষা আর বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার পোলাও। তো এই দুটো খাবারের রেসিপি আমি বানাবো এবং তোমাদের সাথে শেয়ারও করব। চলো, আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আর অবশ্যই এই রকমভাবে বানিয়ে ফেলো। তো চালটা আমি মেপে নিচ্ছি একটা পাত্রে, কারণ এই পাত্রের অনুযায়ী আবার জলটা আমি দিতে পারবো। তো প্রথমে আমি যে কাপে রেগুলার চাল ইউজ করি মেপে, সেই পাত্রের মেপেই নিয়েছিলাম। তারপর ভাবলাম খুব অসুবিধা হতে পারে, তাই একটু বড় পাত্রে আমি চালটা মেপে নিলাম। এই বাটিটির এই যে 1.5 বাটি মতো আমি চাল নিয়েছি, ফলে আমার জলটা দিতে সুবিধা হবে। এবারে চালটা আমি ভালো করে ধুয়ে নেব। এই ধরনের চাল, গোবিন্দভোগ চাল বা পোলাওয়ের যে কোনো চাল, একবার মোটামুটি ভালো করে ধুলেই হয়ে যায়। তবু নোংরা অনুযায়ী ধুতে হবে। আমি এখানে চালটা আলতো হাতে কচলে 2বার ধুয়ে নিয়েছি। এবারে আমি যে ঘোলা ঘোলা জলটা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ ধুয়ে নেব পরিষ্কার করে, যাতে এই যে পাউডার টাইপের এই জলটা বেরিয়ে যায়। তাতে শরীরে স্বাস্থ্যকর বটে, সেই জন্য আমি চালটা আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমি এই ছাকনাটার উপর ভালো করে চালটা বিছিয়ে দেব, যাতে চালটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যায়। কারণ এই পোলাও বানানোর ক্ষেত্রে চালটা ধোয়ার পর শুকিয়ে নেওয়াটা খুবই জরুরি। এবারে চলো, আমি চিকেনটা বসাবো, তার জন্য প্রিপারেশন নিই। কড়াই গরম করে তাতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এবারে দিয়ে দেব ফোড়নের জন্য একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালো স্মেল বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ টুকরো করে কেটে রাখা। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন। এই নুনটা দেওয়ার জন্য পেঁয়াজটা খুব সহজে তাড়াতাড়ি মজে যায় আর কালারটাও ভালো আসে। তো সেই জন্য আমি নুনটা দিয়ে নাড়াচাড়া করে এবারে ঢেকে দেব। এবারে আবারও চলো পোলাওয়ের প্রিপারেশনে আসা যাক। চালটা ইতিমধ্যে শুকনো হয়ে গেছে, এই যে বুঝতে পারছো একদম ঝরঝরেভাবে শুকিয়ে গেছে এবং ভালোভাবে আমার এই স্ট্রেনারটা থেকে ডেচকিতে ঢালাও হয়ে গেল। এবারে আমি এই চালটার মধ্যে কালার মিশিয়ে নেব। যদিও ফুড কালার ইউজ করা ভালো না, আমিও সবসময় করি না, তবে আমার ঘরে কিছুটা রয়ে গেছিলো বলে আজকে আমি ফুড কালারই ইউজ করছি। তো পরিমাণ মতো ফুড কালার আমি এই চালটার মধ্যে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আলতোভাবে হাতটা ইউজ করতে হবে। মনে রাখতে হবে চাল ধোয়ার সময় এবং কালার মেশানোর সময় দুটোতেই খুব আলতো হাতে কালারটা মিশিয়ে নিতে হবে। দেখো, সুন্দরভাবে আমার কালারটা মেশানো হয়ে গেছে। এটা এই অবস্থায় কিছুক্ষণ থাক। এবারে আবারও চলো চিকেনের প্রিপারেশনে যাওয়া যাক। ইতিমধ্যে পেঁয়াজটা একটু মজে গেছে, দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। এবারে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আদা টুকরো করে নেওয়া, কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে পেঁয়াজটা ততক্ষণে অল্প নাড়াচাড়া করে দিয়েছি। এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো সেই জন্য আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। অপর দিকে আর একটা পাত্রে একটু জল নিয়ে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে নেব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবারে সবটুকু আমি এই জলটার মধ্যে মিশিয়ে নিয়ে ওরই মধ্যে দিয়ে দেব রেগুলার ইউজের রেড চিলি পাউডার। এবারে দিয়ে দিলাম চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ। ভালো করে কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। এবারে ভালো করে আমি কষাতে থাকবো। পেঁয়াজের মধ্যে আমি রসুনও একটা অ্যাড করেছি, কারণ আমার ঘরের মানুষটি তার খুব প্রিয় মাংসের মধ্যে গোটা রসুন, তাই এই রসুনটা অ্যাড করে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ধুয়ে রাখা চিকেনটাও দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর খুব সুন্দর করে মশলার সাথে চিকেনটা আমি কষাতে থাকবো। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে আমি পরিমাণ মতো চিনিও অ্যাড করেছি, তবে চিনিটা খুব বুঝে শুনে দেবেন, কারণ পোলাওটা যেহেতু একটু মিষ্টি প্রকৃতির হয়।
চিকেনের ঢাকাটা খুলে আমি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। চিকেনের মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। মশলা থেকেই যেটুকু জল ছিল আর চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে সেটার সাহায্যে ঢিমে আছে ঢেকে ঢেকে সুন্দর করে আমি চিকেনটা কষিয়ে নেব। আর চিকেনটা ধোয়ার পর অবশ্যই আমি একটু পাতিলেবু মেখে রেখেছিলাম। এবারে পোলাওয়ের প্রিপারেশানে আসি। কড়াই গরম করে তাতে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল। সাদা তেল গরম হয়ে যাবার পর নিয়ে নিলাম কিছুটা ঘি। এবারে সবটুকু গরম হওয়ার পর ওই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ। সেটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী। আমাদের ঘরে পোলাওয়ের সাথে এটা বেশ ভালোবাসে সবাই, তার জন্য আমি একটু বেশি দিয়েছি। দুটো একসাথে অল্প ভেজে নিলাম। এবারে চলো, ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখি। তোমরা চাইলে কাজুটা আগে ভেজে নিয়ে তারপরও কিশমিশটা ভাজতে পারো। আমি কাজের সুবিধার জন্য একসাথেই দিয়ে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে কাজু কিশমিশটা, আমি ভালোভাবে একটা পাত্রে তুলে রাখলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কয়েক টুকরো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রীর ফুল, বেশ কয়েকটা তেজপাতা। এবারে দিয়ে দেব চালটা। ওই ঘি আর তেলের মিশ্রণের মধ্যে চালটা দিয়ে খুব ধিমে আঁচেও না, খুব হাই ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে এই যে তেজপাতাগুলো না বড্ড জ্বালায়, জানো তো, কারণ নাড়াচাড়া করার সময় চালগুলো বড্ড ছিটকে এদিক ওদিক যেতে পারে। তাই খুব হালকা হাতে অতি সাবধানে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না চালের মধ্যে একটা হোয়াইট কালার আসে। এবারে যে জলটা আমি গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো মেপে নিয়েছিলাম, যতটা চাল তার ডাবল জল হবে। তবে আমি পোলাওয়ের ক্ষেত্রে তার ডাবল না, তার একটু কম জল ইউজ করি, কারণ তাহলে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়। খুন্তি ডোবালেই বোঝা যাবে। এই যে দেখিয়ে দিলাম। এবারে চালটা ভালো করে মিশিয়ে নিয়ে ফোঁটা পর্যন্ত ওয়েট করতে হবে। যেই ফোঁটার বুদবুদ চলে আসবে তখন আমি গ্যাসটা একদম লোতে করে দেব। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। অবশ্যই মনে রাখবে গ্যাসটা কিন্তু লোতে থাকবে। কিছুক্ষণ 10 মিনিট মতো লোতে এইভাবে ফুটতে থাক। চলো, এবারে আমি পরের প্রিপারেশনে আসি। চিকেনটা আমার অলমোস্ট ডান। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ যে কোনো মাংসের প্রিপারেশনে কাঁচা লঙ্কা ভালো লাগে, চিকেনে একটু বেশি। এবারে আমার পোলাওটা দেখা যাক। পোলাওটা ঢিমে আছে, এই পর্যায়ে এসছে। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখনও কিন্তু আমি লবণ বা মিষ্টি কিচ্ছু মেশাইনি। এমতো পর্যায়ে দিয়ে দেব আমি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ পোলাও বা ফ্রায়েড রাইস আমাদের বাঙালিদের একটু মিষ্টি মিষ্টি মন্দ লাগে না। তবে তোমরা যারা অ্যাভয়েড করতে চাও অবশ্যই পরিমাণে একটু কম দিতে পারো। আমার ঘরের স্বাদ অনুযায়ী আমি এটা অ্যাড করেছি। ভালো করে মেশাতে থাকবো, আর নুন আর চিনি গলার সাথে সাথে আবারও ভালো করে পোলাওটা ঢেকে দেব কিছুক্ষণ। এদিকে আমি চিকেনের মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর একটু ফুটতে থাক, গ্রেভিটা একটু কমে আসলেই অফ করে দেবো। কিসে সুন্দর একটা দেখো কালারও এসছে, তবে স্মেলটা তোমরা পাচ্ছ না, সেটা আমি পাচ্ছি, যেটা অসম্ভব সুন্দর এসছে। পোলাওয়ের ফাইনাল লুকটা দেখে নাও। কারণ নুন চিনি মেশানোর পর আমি গ্যাসটা অফ করে ঢেকে রেখেছিলাম, দিয়ে দিয়েছিলাম আরও কিছুটা ঘি। এবারে দেখো হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এভাবে মাঝে মধ্যে ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে নেবে। তবে হ্যাঁ, গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি বেশ কিছুক্ষণ আগেই, যেটা তোমাদের আগেই বলেছি। নাড়াচাড়া করে নেবে এই কারণে বললাম, তাতে পোলাওটা ঝরঝরে হবে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা আর পোলাও, বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি সানডে স্পেশাল খাবার।